আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর নিজামকে শেষ করে দিবেন, মানুষের জীবনে শেষ হয়ে যাবে। এটাই মহাসত্য। আল্লাহকে যে মানুক আর না মানুক, কিন্তু মানুষের মৃত্যু হবেই, এটাই স্বাভাবিক একটা বিষয়। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, কিয়ামতের পূর্ব মুহূর্তে অসংখ্য অনিত ফিতনা আসবে যা মানুষের ঈমান এবং আমলকে নষ্ট করে দিবে। এজন্যই মানুষের সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানা, এটাই হলো অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সময় মানুষের জন্য সবসময় এক ধরনের থাকে না। অনেক সময় বিভিন্ন কারণবশত ইবাদতে সুযোগ থাকা সত্ত্বেও যখন ইবাদত না করা, আল্লাহর হুকুমকে না মানা হয়, এমন একটা সময় এসে যায় যখন আর মন চাইলেও তখন আর ওই সুযোগটা থাকে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমাদেরকে, বিভিন্ন হাদিস আমাদেরকে সতর্ক করেছেন যে সময় সুযোগ বুঝে সময়ের সুযোগগুলোকে কাজে লাগানো, আর যখন নেক কাজ যখন তৌফিক হয়ে যায় তখন সাথে সাথে এটাকে করে ফেলা। কারণ এই নেক কাজে বিলম্ব করতে নেই, পরবর্তীতে সেই সুযোগটা আসে না। মানুষের সময় তো নির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আর মানুষের জন্য ওই নির্ধারিত সময় এসে যাবে, এক মুহূর্তের জন্য এটা এগিয়ে আনা হবে না, বা এক মুহূর্ত তার জন্য অপেক্ষা করা হবে না। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আমাদেরকে তিনি সতর্ক করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এমন একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, বাদিরু বিল আমাল, তোমরা নেক কাজ দ্রুত আমল করে নাও। তোমরা নেক কাজ যেগুলো আছে সেগুলো দ্রুত আমল করে নাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল সাবআন, 7টা জিনিস আসার পূর্বে তোমাদের আমলকে সাজিয়ে নাও, দ্রুত নেক আমলকে সাজিয়ে নাও। হাল তানজুরুনা ইল্লা ইলা ফাকরিন মুনসিন, তোমরা কিসের অপেক্ষা করো? এমন দারিদ্রতার যে দারিদ্রতা তোমাকে ভুলিয়ে দিবে। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, মানুষের সচ্ছলতা ও অবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর হুকুমকে মানা। কারণ এমন দারিদ্রতা আসতে পারে যে দারিদ্রতার কারণে মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যাবে, মানুষ সে তার নিজের অস্তিত্বকে ভুলে যাবে, দুনিয়া এবং আখিরাতের যে সফলতা এবং কামিয়াবির পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য হাদিসে বলেন, এমন দারিদ্রতা আসা, এই দারিদ্রতা অপেক্ষা করতেছো যে দারিদ্রতা তোমাকে সব কিছু তথা আল্লাহ তাআলার পথ থেকে তোমাকে ভুলিয়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, আও গিনান মুতগিন, অথবা এমন ঐশ্বর্য ধন দৌলত তোমার এসে যাবে, তোমাকে অবাধ্য বানিয়ে দিবে। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে এই সম্পদের সঠিক ব্যবহার করা হবে, কিন্তু এই সম্পদের কারণেই অহংকার, অহমিকা, গর্ব আর অবদ্ধতার মাধ্যমে মানুষ নিজের ঈমান এবং আমলকে ধ্বংস করে ফেলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমলকে সাজিয়ে নাও দ্রুত। তোমাদের আমল কি? তুমি কি এমন সময়ের অপেক্ষা করতেছো যে তোমার টাকা পয়সা আসবে আর তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে তুমি মানতে পারবে না? সারা জীবন হিসাব নিকাশই দেখবা, কিন্তু আখিরাতের হিসাব সাজাইতে পারবে না। এই জন্য এমন সম্পদ যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ তাআলা হুকুম মানা প্রয়োজন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে, কিন্তু তাকাব্বুর সম্পদের গর্ব বড়াইয়ের মাধ্যমে তুমি তোমার নিজের জীবনকে তুমি ধ্বংস করে দিবা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন, আও গিনান মুতগিন আও মারাদিন মুফসিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নেক আমল দ্রুত করে নাও। কারণ তোমার এখন সুস্থ অবস্থায় আছো, এখন আমল করতেছো না, কিন্তু এমন অসুস্থতা এসে যেতে পারে যে অসুস্থতার কারণে তোমার সব কিছু ধ্বংস করে দিবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এর জন্যই সুস্থতা অবস্থায় অবশ্যই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। কারণ এমনও হইতে পারে যে সুস্থ ইবাদত করতে পারলাম না, কিন্তু
এমন অবস্থা তৈরি হতে পারে, অসুস্থতার এমন অবস্থা হতে পারে যার কারণে আর ওই সুযোগটা, যে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার হুকুম মানার যে একটা যে সিস্টেমে যে পদ্ধতি দিয়ে সুন্দরভাবে সুযোগ ছিল, সেটা আমার জন্য হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নেক কাজে বিলম্ব করিও না, দ্রুত তোমার আমলকে সাজিয়ে নাও। তুমি কি কিসের অপেক্ষায় আছো? এমন অসুস্থতা, যে অসুস্থতা তোমাকে আর আমল করতে দিবে না তোমাকে। আও হারামিন মুফান্নিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অথবা এমন বার্ধক্যর, যে বার্ধক্য তোমাকে সম্পূর্ণ কাবু করে ফেলবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, সুস্থ যুবক বয়স অবস্থায় যখন রক্ত টকবকে শরীরের ভিতরে থাকে, তখন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানা। আর এমন বার্ধক্যে এসে যাবে, মানুষের এই অবস্থা সবসময় থাকবে না। এমন বার্ধক্যে এসে, যে বার্ধক্যের সময় হাত পা লড়ানো কষ্টকর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি অপেক্ষায় আছো এমন বৃদ্ধ, যে তোমাকে এমন শেষ করে দিবে। আও মাউতিন মুজহিসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি দ্রুত আমলকে সাজিয়ে নাও। তুমি কি মৃত্যুর অপেক্ষায় আছো? হঠাৎ মৃত্যু এসে যাবে তোমার। সব কিছু মানুষের এই বিষয়টা অতীব জানা জরুরি, যে মৃত্যু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। কাউকে কোনোভাবে কখনোই সিগন্যাল দেওয়া হয় না, হঠাৎ করে এসে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হঠাৎ মৃত্যু আসার পূর্বেই তোমার নেক আমলকে দ্রুত সাজিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাজ্জাল ফাশার গায়বুন ইউনতাজারু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি দাজ্জালের অপেক্ষায় আছো? আর অদৃশ্য বিষয়ের উপরে সবথেকে কঠিন হলো এই দাজ্জালের আগমন। কারণ মানুষের ভিতরে বিভিন্ন ধরনের ফিতনা তৈরি হবে, আর ঈমান এবং আমলকে টিকিয়ে রাখা তখন কষ্ট হয়ে যাবে। তুমি কি সেই অপেক্ষায় আছো? বরং তোমার এই সুযোগটাকে কাজে লাগাও, তোমার নেক আমলকে তৈরি করে নাও। অবিসাআতু ফাসাআতু আদহাও, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলতেছেন যে তুমি কি ওই কিয়ামতের অপেক্ষায় আছো? আর কিয়ামত তো হলো সবথেকে বিভীষিকাময় এবং সবথেকে তিক্ত। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, কিয়ামতের দৃশ্য, ভয়াবহ দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তিনি ইরশাদ করেছেন। আর সেই হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কিসের অপেক্ষায় আছো? নেক কাজের আর দেরি করো না, দ্রুত শুরু করে দাও, বিলম্ব করিও না। কারণ এমন কিয়ামত এসে যাবে যার পরে আর ঈমান গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক কাজে দেরি করতে নিষেধ করেছেন। যখন সুযোগ হয়ে যায় তখন নেক আমল করে নেওয়া। এই হাদিসগুলোর ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে সতর্ক করলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা বিষয়ের কথা বললেন, যে এমন ফকর, এমন দারিদ্রতা, যে দারিদ্রতা মানুষকে আল্লাহকে ভুলিয়ে দিতে পারে। আবার এমন ধন সম্পদ যার কারণে মানুষকে অহংকারী বানাইতে পারে। এমন অসুস্থতা যা মানুষকে সম্পূর্ণভাবে মানুষের সমস্ত যে অথর্ব করে দিবে, যার কারণে সে জরাজীর্ণ হয়ে পড়বে, সে আর আমল করতে পারবে না। আর এমন মানুষের জন্য যে বার্ধক্য অবস্থায়, যখন সে যুবক বয়সে যেরকমভাবে ইবাদত করার সুযোগ ছিল সেভাবে করতে পারবে না, অথবা হঠাৎ মৃত্যু এসে যাবে এবং দাজ্জাল এসে যাবে, যার কারণে ফিতনায় পড়ে যাবে, আর কিয়ামতের বিভীষিকাময় অবস্থার ভিতরে সে পড়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এই জন্য নেক আমলে বা নেক কাজের ভিতর বিলম্ব করতে নেই, যত দ্রুত সম্ভব ইবাদত করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে এবং নেক আমল নিয়ে, ইখলাসের সাথে নেক আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে যা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।